বাক্য হচ্ছে এমন কতগুলো পদের সুশৃঙ্খল বিন্যাস যা অর্থের সঙ্গতি রক্ষা করে এবং বক্তার মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করে। গঠন অনুসারে বাক্য তিন প্রকার: সরল বাক্য সিম্পল সেন্টেন্স, জটিল বাক্য কমপ্লেক্স সেন্টেন্স, যৌগিক বাক্য কম্পাউন্ড সেন্টেন্স। সরল বাক্যে একটি অংশ থাকে, একটি সমাপিকা ক্রিয়া থাকে। যে বাক্যে একটি সমাপিকা ক্রিয়া থাকে এবং যে বাক্যটি একটি অংশ দ্বারা গঠিত হয় তাকে সরল বাক্য বলা হয়। যেমন, সে স্কুলে যায়। যায় শব্দটি একটি ক্রিয়াপদ সমাপিকা ক্রিয়া, এর মাধ্যমে কাজটি সম্পন্ন হয়েছে তা পরিপূর্ণভাবে বোঝা যায়। জটিল বাক্য বা কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে এমন বাক্য যার দুটি অংশ রয়েছে। একটি বাক্যের দুটি অংশ থাকে, একটি অংশ স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে, অন্য অংশটি স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে না। যে অংশটি স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে না, অর্থ প্রকাশের জন্য সেই অংশটি যে অংশটি অর্থ প্রকাশ করতে পারে তার উপর নির্ভর করে। যেমন, তুমি এলে আমি যাব। আমি যাব এই অংশটি পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে, কিন্তু তুমি এলে এই অংশটি পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না। তাই অর্থ প্রকাশে অসম্পূর্ণ অংশটি অর্থ প্রকাশে সম্পূর্ণ অংশের উপর নির্ভর করে। এজন্যে কখনো কখনো বলা হয় জটিল বাক্যে শর্ত আরোপ থাকে। যেমন, পরিশ্রম করলে সফল হবে। সফল হওয়াটা নির্ভর করে পরিশ্রমের উপরে। আমার যাওয়াটা নির্ভর করে তোমার আশার উপরে। এজন্য বলা হচ্ছে যে জটিল বাক্য বা কমপ্লেক্স সেন্টেন্সে শর্ত আরোপ থাকে। জটিল বাক্যের একটি অংশকে বলা হচ্ছে প্রধান খণ্ডবাক্য, অন্য অংশটিকে বলা হচ্ছে আশ্রিত বাক্য। এই দুটি বাক্যের সমন্বয়ে যে বাক্যটি গঠিত হচ্ছে তার নাম জটিল বাক্য বা কমপ্লেক্স সেন্টেন্স। যৌগিক বাক্য বা কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে স্বাধীন দুটি বাক্যের সমন্বয়। দুটি সমাপিকা ক্রিয়া থাকবে, দুটি স্বাধীন অংশ থাকবে, দুটি স্বাধীন বাক্য থাকবে। দুটি স্বাধীন বাক্য যখন একটি সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হয় তখন তাকে আমরা যৌগিক বাক্য বলি। যেমন, সে দরিদ্র কিন্তু সৎ। একটি বাক্য সে দরিদ্র, আরেকটি বাক্য সে সৎ, মাঝখানে এবং সংযোজক অব্যয়টি এই দুটি স্বাধীন বাক্যকে সংযুক্ত করল। এজন্য এটাকে বলা হচ্ছে যৌগিক বাক্য। সে দরিদ্র, সে সৎ, যেহেতু কর্তা একই ব্যক্তি মানে সেজন্য বাক্যে একবার ব্যবহার করা হচ্ছে, বলা হচ্ছে সে দরিদ্র কিন্তু সৎ।